বলে দিচ্ছিস আমার কি কোনো মান সম্মান নেই? তোর খাওয়ার ধুম দেখেছো? এখন এই জিনিস চলছে আমাদের বাড়িতে। থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। এখন প্রায় বেজে গেছে সকাল 11টা। আর কালকে রাত্রির থেকে না দিদির শরীরটা খুব একটা ভালো নেই, তো আমি একটা সাময়িক মেডিসিন দিয়েছিলাম, বাট দিদি সকালবেলা বললো যে আর একটু শরীরটা বেশি খারাপ লাগছে, ইভেন সকালবেলা একটুখানি বমিও হয়েছে। বললাম যে না, ডিলে না করে আমাদের যিনি হোম ফিজিশিয়ান রয়েছেন, ভীষণ ভালো ডক্টর অমিতাভ রয়, তো ওনার কাছে সকালেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল আজকে, আর আমার লাইভও ছিল। আমি এমন সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যাতে আমারটা হয়ে যাবে, আমি লাইভও করতে পারবো। বাট দিদি যেহেতু চেক আপের জন্য যাচ্ছে, তো জানি না কতটা টাইম লাগবে। আমার কদিন ধরে না এখানে একটা পেন হচ্ছে, আমি জানি না কোনো শোয়ার দোষে কিনা স্পন্ডালাইটিস কোনো পেন। অ্যাকচুয়ালি আমি যখন আগে অ্যামাজনে জব করতাম তখন তো পুরোটাই মানে বসে বসে কাজ ছিল, মানে ওয়ার্ক ফ্রম হোম ছিল, বাড়িতে বসে কাজ, কোনো রকম সেরকম কিছু ছিল না। তো সেখানে না আমার ওই টাইমটা থেকে আমার কাঁধে একটা পেন হতো। এবারে তখন আমি খুব একটা অত পাত্তা দিইনি, অ্যাভয়েড করে গেছি। এবার সেই পেনটা দেখছি আবার হচ্ছে, তাহলে না ঠিক আছে ডিলে না করি একবার দেখিয়ে নিই। সেটার জন্য আমি অলরেডি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বাট দিদি তো এরকম হয়ে যাবে জানতাম না। তো আমার সাথে একসাথেই দিদি এখন বেরোবে, তো দিদিকে বললাম তুমি ফটাফট রেডি হয়ে নাও 11:30টার মধ্যে, কারণ আমাদের 12টা থেকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো দিদি যাবে বাইক কারে, আর আমার একটা ছোট কাজ আছে। দিদি আগে যেতে তো একটুখানি টাইম লাগবে, তো আমি এমনিই যাব, আমি গাড়িতে যাব না, আমি নর্মালি যাচ্ছি। আমি দিদিকে পেছনে গাড়িতে বসিয়ে দিলাম। আমার সামনে যেখানে কুর্তিটা দিয়েছিলাম বানাতে, সেখানে কিছু একটা প্রবলেম হয়েছে, ওরা টুক করে দেখে নেবো। তো তখন দিদিকে বললাম তো তুমি গিয়ে বসো চেম্বারে, কারণ নামটা লেখানো আছে, তো ফট করে অনেকটা লেট হয়ে গেলে দেন আবার অন্য পেশেন্টরা ঢুকে যাওয়ার চান্স থাকে। তো দেখা যাক আপাতত কখন গিয়ে পৌঁছাই। 12:05 এখানে। আমরা এই জাস্ট ডক্টর দেখিয়ে বেরোলাম, দিদি গাড়ি করেই চলে যাচ্ছে বাড়িতে। আমার সামনে আর একটা ছোট্ট কাজ আছে শখের বাজারে, ওটা করে আমি দেন যাবো। অ্যাকচুয়ালি এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, গাড়ি এদিকে ঢুকছে না, আর আমার কাছে হচ্ছে ঠিক শখের বাজার মোড়ে, তো গাড়ি করে গেলে হবে না। সেই জন্যই বললাম দিদিকে তুমি চলে যাও, আমি পড়ে যাচ্ছি। দুদিন ধরে রোদটা কম বলে না, তাও একটুখানি বেরোনো যাচ্ছে, একটু হেঁটে কাজবাজ করা যাচ্ছে না। তো যে হারে গরমটা পড়েছিল, যে হারে রোদ উঠেছিল দুদিন আগে, এইরকম কাজবাজ কিছুই করা যেত না আর কি। প্রচণ্ড শরীর ছেড়ে দিচ্ছিল যে কোনো কাজবাজ করতে গেলেই। এই জাস্ট পৌঁছালাম বাড়ি, এবারে কিছু একটা খাবো। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্টও করিনি, একেবারে ভাবছি লাঞ্চই করে নেব। প্রায় এখন 1:45 বাজে। নিজে সব লাঞ্চের জন্য খাবারগুলো গরম করতে দিয়েছি, ততক্ষণে আমি পায়রাদেরকে সেকেন্ড রাউন্ড খেতে দিয়ে দিই। এই যে ইনিও এসেছেন সাথে সাথে পায়রা খেতে দিতে। কোথায় থেকে যে চলে আসে পুকুট পুকুট করে, নিচে ছিল তোকে চলে এলো কি জানি। এত মিথ্যে কেন? ভাই কোথায়? ভাইকে তুমি নিচে রেখে পালিয়ে এসেছো কেন? এত হাসি কেন? এত হাসি কেন? এত হাসি কেন? সারাক্ষণ দুজনে একসাথে, দুজনকে চোখে হারাবে। বলটার কি অবস্থা করেছে দেখো, পুরো আমলকি বানিয়ে দিয়েছে চিবিয়ে চিবিয়ে। এটা কেউ করে ভাই? এটা কত ভালো বল ছিল। কিরে দেখো নামতে দেখো, নামতে দেখো খরগোশের মতন টিং টিং টিং। লিও এখনো অব্দি ঠিকঠাক ভাবে নামতে পারে না, এখনো ছোট তো। সিম্বা যেরকম চটচট করে নেমে যায়, লিওটা সেরকম টুকুস টুকুস করে নামে। ওরা দুজনে তো একদম পুরি ট্রেনিং নিয়ে নিয়েছে। মানে সন্ধেবেলাটা যখন আগে ছাড়তাম, আগে তো সকাল থেকে পুরো বিকেল অব্দি আটকানো থাকতো ট্রেনিংটার জন্য, তো ছুটির মধ্যে শোয় না, এদিকে শোনো। তো যখনই ছাড়া হতো তখন তোমাদেরকে বলেছিলাম না যে অনেক সময় কন্ট্রোল করতে না পেরে যেখানে সেখানে টয়লেট বা পটি করে ফেলছে মাঝে মাঝে। বাট এখন দেখছি ইদানিং 3-4 দিন হলো যে যখনই ধরো ওদের টয়লেট পটি পাচ্ছে, তখন ওরা তিরিং তিরিং করে ওপরে যাচ্ছে। ওপরে গিয়ে ঠিক ওদের একটা জায়গা রয়েছে, সেখানে জায়গাটা নিজেরাই ফিক্স করেছে, এমন একটা জায়গাটা আমরা শিখিয়েছি, দুজনে মিলে ওই জায়গাটাতেই পি পটি করে। এত সুন্দরভাবে করে আছে। লাস্ট 3-4 দিন হলো ঘরে কোথাও করেনি। আর সকালবেলাও ইভেন ঘুম থেকে উঠে, আমি জানি যে পপ্পিটা কন্ট্রোল করতে পারে না, বট সকালবেলাও ঘুম থেকে উঠে একদম করেনি। একদম ছাদে দেওয়া হয়েছে, ছাদে গিয়ে পিপটি করে আছে, সেই জন্য এখন আটকানো থাকছে না। সেই জন্য দিব্যি এখন স্কুল ছুটি, কি সুন্দর হেসে খেলে আমরা বাস করছি। স্কুল ছুটি, আমাদের এখন স্কুল ছুটি। ভাই কোথায়? তুমি ভাইকে ফেলে শুধু নিজে নিজে বাবাটারি বাবাটারি বলি বাবাটারি বাবাটারি ওরে বাবা, লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে। বলছে আমাদের সব কথা তারা ব্লগে বলে দিচ্ছিস, আমার কি কোনো মান সম্মান নেই? আমরা শিপটি করতাম সেটাও বলে দিলি। এরকম করলে আমরা মুখ দেখাবো কি করে বড় হলি? আমাদের তো একটু মান সম্মান আছে, আমরাও তো কোনো ব্লগ করি। আদর খাওয়ার ধুম দেখেছো? সিম্বা ছোটবেলা থেকে, মানে যবে থেকে আমাদের কাছে এসেছে তবে থেকে ও আদর পেলে কিছু চায় না, ভীষণ আদুরে। কিন্তু লিওটা ততদিক হচ্ছে ও নিজে তোমাকে আদর করবে, ও
পড়েই তো যাবি লত করে, তো লতলতানি না তো। ও আদর কম খাবে আর ও আদর বেশি করবে। ওকে নিয়ে তুমি এভাবে শান্তভাবে রাখতেই পারবে না, ছটপট ছটপট, মানে কতক্ষণ ও কোল থেকে নামবে। আর সিম্বা হচ্ছে ততধিক আদর, মানে কিভাবে ও কোলের মধ্যে সারাক্ষণ লেপটে বসে থাকবে এই ধান্দা করে। রান্নাঘরের বাইরে সিম্বা, বাইরে, এদিকে এদিকে, গুড বয়। দেখো আমি দাদাকে ডেকেছি, তোমায় ডেকেছি কি? ডাকিনি তো, তাই না? তুমি যদি কোথা থেকে ঘরের মধ্যে থেকে টুস টুকুস করে লাফাতে লাফাতে চলে গেলে, হ্যাঁ? দুট্টু না, দুট্টু না, দুট্টু না, ওরা তোমার নামে দেখো, দেখবে দেখবে দাঁড়াও, লিও। ঠিক আছে, কিছুতে যোগ করে নেওয়া যাবে না। দেখো দেখো পেছন দিকে আবার সিম্বাটাকে কামড়াচ্ছে। সিম্বাটারও দোষ আছে, সিম্বাটাও লিওকে কিছুতেই একা আদর খেতে দেবে। দেখো শুরু হলো বাদরামি আবার দুজনের, সারাক্ষণ এই চলছে, এ ওকে কামড়াচ্ছে, এ ওকে কামড়াচ্ছে, ব্যাস সারাক্ষণ এই জিনিস চলছে আমাদের বাড়িতে। আমার গায়ে ঢুকে কামড়াকামড়ি কর, একটার যদি দাঁত লেগেছে তার মানে দুটোর, এটারও কান বলবো, এটারও কান বলে দেবো। লিও আবার অভিযোগ করে, কেন আমার সাথে করছিস? এটা চুটকু হলে কি হবে, এটার খুব রাগ। আমি এদিকে বসে গেছি লাঞ্চ করতে, আর আজকে লাঞ্চে একদম সিম্পল মেনু, ভাত, ডাল, এঁচড়ের তরকারি, শুক্তো আর একটা পাঁচমিশালির তরকারি আছে। একদম পাতলা সিম্পল মেনু, একদম গরমের মধ্যে পেট ঠান্ডা করবে। আমি খাওয়া দাওয়ার পরে রঙ্গবতীর যে শাড়িগুলো আজকে লাইভে দেখানো হচ্ছিল সবকিছু তুলে রাখলাম উপরে, কারণ আজকে তো লাইভটা ক্যান্সেল হয়ে গেছে, যাতে নেক্সট লাইভে দেখাতে পারি। এখন তো সিম্বালিওর জন্য বাইরে কিছু শাড়ি রাখতে পারি না, তো একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল, একটুখানি শুতে এসেছি। আর আমার সাথে কারা এসেছে দেখো, একজন এই যে পেছনে বসে আছে, আর একজন এই যে। ওদের এখন ইচ্ছা হয়েছে যে আমার সাথে ঘুমাবে, আমি সেই জন্য খাটেও শুইনি, আমি ওদের সাথে মাটিতে শুয়েছি। এখন তো দুজনে চুপচাপ আছে, বাট একটু পরেই দুজনে দৌড়া দৌড়ি লাফালাফি দুষ্টুমি শুরু করবে। এটা কি দেখেছো, আমার মুখের সামনে থাবা দিয়ে দিয়েছে, কোনো মানে হয়? কত রকমের হুজ্জুতি, মাথাটাকে স্ট্যান্ড বানিয়েও ঘুমোচ্ছে। তো যাই হোক, আমি জানি না কতক্ষণ একটুখানি চোখটা লাগাতে পারবো। অলরেডি দুষ্টুমি শুরু হয়ে গেছে এখানে শুয়ে শুয়ে। এটা বেশি দুষ্টু, এটা দুষ্টুমি করে। আর ভাইটা এখন দেখো কি সুন্দর চুপচাপ ঘুমোচ্ছে, এটা চুপচাপই থাকে, কিন্তু এইটার জন্য ওটা বেশি দুষ্টুমি করে, জ্বালাচ্ছে। আর কোনো কাজ নেই, ঠিক আছে? দেখেছো? হ্যাঁ, তোর নামেই বলেছি, হ্যাঁ আরও নেবো, আরো ব্লগে দেখাবো তুই কত বাদরামি করিস। তুই অফ ক্যামেরা কি করিস সব দেখিয়ে দেবো, দেখ লুকিয়ে লুকিয়ে ভিডিও করে দেখিয়ে দেবো, দেখ, যাতে সবাই জানতে পারে তুই কত বড় বাদর। দেখ, দেখেছো কি করছে? দেখেছো অবস্থা? দেখেছো অবস্থা? দেখো শুধু ওর, মানে আদরে বাদর বলে না, এইটাই হচ্ছে ব্যাপার। বেশি আদর পেয়ে গেছে না, এবার একটু পিট্টি দিতে হবে, একটু পিট্টি 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 দিতে হবে, একটু পিট্টি দিলে তবে গিয়ে ঠিক হবে। পিট্টি খায় না তো, পিট্টি না খেয়ে খেয়ে বাদর হয়েছে, পিট্টি না খেয়ে খেয়ে বাদর হয়েছে। এটা পিট্টি দিলেই ঠিক হয়ে যাবে, দুদিন একটু পিট্টি 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 দিলেই ঠিক হয়ে যাবে। কিরম করে পিট্টি দেবো? পিট্টি 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 করে পিট্টি দিয়ে দেবো, বুঝেছো? চুপচাপ ঘুমাও। দুষ্টুমি করে আমি যে বালিশটা শুয়েছি দেখো, হাফ আমাকে দিয়েছে আর হাফ বালিশটাই ও শুয়েছে। অবস্থা দেখেছে? এখন একটুখানি ঘুমিয়েছে বাচ্চাটা। এই যদি করে দুজনে, আর আমি ঘুমাবো কোথা থেকে? দুই বাচ্চা আমার এত শান্ত যে একটুখানি ঘুমোতে তো দিলই না। যাই হোক, একটুখানি রেস্ট নিয়েছি, এখন প্রায় বেজে গেছে 5:30। আর কি শোবো বলো, এরকম মোবাইলে শুতেও ইচ্ছা করে না। তো পায়রাগুলোকে একটুখানি ঢুকিয়ে দেবো, আজকে তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো আলো থাকতে থাকতে। এরপরে একটুখানি গা ধুয়ে ফ্রেশ হয়ে দেন ঠাকুরের পুজোটা দিয়ে দেবো, সন্ধে ধরাতে হবে। গুড বয়। বাহ, বল এদিকে, দুজন দৌড়াচ্ছে। আমি গাছে এরকম ধরনের শুয়োপোকা কোনোদিনও দেখিনি, খুব সুন্দর দেখতে, কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দর।
মানে এত ছোট ছোট প্রাণী কিন্তু এত সূক্ষ্মভাবে ঠাকুর তৈরি করেছেন, ভীষণ সুন্দর লাগে দেখতে। এখানে দুজনের জন্য চিকেন রেডি করা হয়েছে, এটা স্ন্যাক্সের জন্য। আমরা খুব একটা বিস্কিটটা দেওয়া প্রেফার করছি না, কারণ এখন অনেকটা ছোট তো, আরেকটু বড় 6 মাস হোক তারপর, কারণ বিস্কিটগুলোতে অনেকটা পরিমাণে চিনি থাকে, কোনোটাই সুগার ফ্রি নয়। আর সুগার ফ্রি যেগুলো সেগুলো ওদের জন্য ভালো না। মেরি বিস্কিটই ওরা বেশিরভাগ খায়, না তো পার্লেজি খায়। আর এমনি বাইরে থেকে কোনো ট্রিটসও দিচ্ছি না, তো ভাবলাম যে এটাই সব থেকে ভালো। যে দেখো ওরা এখন অনেকটাই ছোট, প্লাস ওরা যেহেতু মানে স্ট্রে ডগস, সেই জন্য ওরা ছোটোবেলা থেকে মায়ের দুধ সেভাবে পায়নি, তো যতটা সম্ভব আমরা প্রোটিনটা দেওয়ার চেষ্টা করছি। আর বাইরে যেহেতু সব কিছু খেয়েই ওরা একটা টাইম অবধি কাটিয়েছে, এটা এরকম নয় যে আমরা কোনো ব্রিডেড ডগ এনেছি যে না একটা প্রপার মেনটেনেন্সে ছিল, মায়ের দুধ প্রপারলি পেয়েছে, নয়তো বাইরে থেকে কোনো প্রোটিন সমেত ডায়েট পেয়েছে, কোনোটাই নয়। তো আমরা যতটা সম্ভব চেষ্টা করছি দেওয়ার। তো এখন ওরা ডায়েটে ওদের চিকেনই আছে, চিকেন ভাত খাচ্ছে, নয়তো মাছ ভাত খাচ্ছে। তো বিকেলে স্ন্যাক্সের জন্য ওদের এই চিকেনটা রেডি করেছি, ছোটো ছোটো বাটি 2 বাটি চিকেন ওরা খাবে। চলে এসো এসো, এখানে একজন বসে, এখানে একজন বসে ওয়েট করছে। এসো, স্টে, দাঁড়াও, আগে সিট করো, সিট 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 সিট, লিও সিট, লিও সিট, সিম্বা গুড বয়, লিও সিট, লিও সিট, সিট সিট, গুড বয়, গুড বয়েজ, ভেরি গুড বয়েজ। দাঁড়াও, ওয়েট ওয়েট, লিও যাও, লিও দেখো দাদা কি সুন্দর বসে আছে, দেখো লিও যাও। এই তো তুমি আবার সামনে এসে বসেছো কেন? হ্যাঁ যাও, দাদার পাশে যাও, দাদার পাশে যাও, দাদার পাশে। আচ্ছা ঠিক আছে, গুড বয় হয়ে বসেছো। সিম্বা, লিও, গুড বয়েজ। ওরা দুজনে খুব মজা করে খায় চিকেনটা। আর দুজনের সাথে মানে একটা বাটিতে যদি আমি দিতাম, এই দেখতে বড়টার কিরকম দাঁত খিচোয় ছোটটাকে, খাওয়ার সময়টা কেউ কাউকে চলে না, স্পেশালি যদি সেটা চিকেন হয় আর সেটা হাড্ডি গুড্ডি সমেত হয়, একেবারে ওরা তো স্পেশালি বোনটা চিউ করতে খুব পছন্দ করে, তো সেই জন্য আলাদাভাবেই দেওয়া হয়। আর আমরা সামনে বসেই যতটা সম্ভব খাওয়ানোর চেষ্টা করি, কারণ এখন যতদিন না অবধি একটু বড় হচ্ছে, একটু ম্যাচিওর্ড হচ্ছে, একটু মাথায় বুদ্ধি আসছে যে না আমার খাবারটা আমিই খাবো, আমার ভাই কেড়ে খাবে না, কিংবা আমার দাদা কেড়ে খাবে না, ততদিন অবধি একটুখানি নিজেরা একটু বসে থাকা। যদি ধরো অ্যাগ্রেসিভ হয়ে যায় সেই টাইমটাতে একটু নিজেরা কন্ট্রোল করা, বকে যে না এটা ঠিক নয়, একটু জোরে আওয়াজ করলেই ওরা যেহেতু ভয়টা পায়, সেই জন্য আমরা কেউ না কেউ সবসময় প্রেজেন্ট থাকি ওদের খাওয়ার টাইমটায়। আমরা যেহেতু কোনোরকম কোনো প্ল্যান করে আনিনি যে আমরা ডগি আনবো, তোমাদেরকে বলেইছিলাম যে আমরা রকি চলে যাওয়ার পরে একদমই মেন্টালি স্টেবল ছিলাম না যে একটা ডগি নিয়ে আসবো, কি 2টো ডগি আনবো সেটা তো দূর কি বাত আর কি। হঠাৎ করেই যেহেতু ঠাকুর ওদেরকে আমাদের কাছে পাঠিয়েছে, তো সেই জন্য ওদের জন্য না আমরা কোনো শপিং করিনি, জানো তো। মানে ওদের খাওয়ার বাটিটাও নেই, কারণ রকি চলে যাওয়ার পর রকির সব জিনিস আমি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি মানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমি ডগি আর রাখবো না, সেই জন্য সব আমি দিয়ে দিয়েছিলাম। আর ওদের কোনো শোয়ার জায়গাটা কিচ্ছু, কি শোয়ার জায়গাটা আমি ইন্টেনশনালি কিনিনি। আমি বাড়িতে চটের বস্তা আমাদের প্রচুর আসে দানার জন্য, সেটা কেচে কুচে ওদেরকে দেওয়া হয়, কারণ যতদিন অবধি বাইটিং টেন্ডেন্সিটা যাচ্ছে ততদিন অবধি কোনো ভালো বেড দিয়ে কোনো লাভ নেই। ওরা একটাও রাখবে না, দিনের পর দিন বেড নষ্ট হবে, আবার একটা নতুন করে কিনতে হবে। সেই জন্য যতদিন অবধি বাইটিং টেন্ডেন্সি যাচ্ছে ততদিন অবধি ওরা এমনিতে দেখো, এমনি কটা দিন পরে ওরা আমাদের সাথে এমনিই খাটে শুধু। ওরা রকিও আমাদের সাথে খাটে শুতো, একমাত্র রিকোই নিচে শোয়, কারণ রিকো খাটে খুব একটা কমফোর্টেবল না অত বড় বড় লোমের জন্য, ও কিছু দিলেও ওটাতে ও ঘুমায় না। তো এদের জন্য বেকার না বেড কিনে লাভ নেই, এরা কটা দিন পরে আমাদের সাথেই শোবে, ততদিন অবধি যতদিন বাইটিং টেন্ডেন্সিটা না যাচ্ছে ততদিন অবধি একটুখানি চটের বস্তায় কিংবা আরও কিছু কিছু চাদর ফাদর দিয়ে সুন্দর করে বেড তৈরি করে ওদেরকে ঘুম পাড়ানো হচ্ছে। ওদের খাওয়ার বাটিটাও ইভেন্ট নেই। আমি অভিকে বলেছি ঠিক আছে চলো ওদের জন্য আস্তে আস্তে এবার শপিংটা শুরু করবো, এই মান্থে না হলো নেক্সট মান্থে মেবি আমরা ওদের জন্য কোনো শপিংয়ে করে যেতে পারি। দুজনের বাটি একেবারে দেখো না সাফার চাট, একেবারে আমরা মাছ দেওয়াও হবে না তোদের বাটি, তোরাই মেজে দিয়েছিস চেটে চেটে, তাই না? তোমরাই মেজে দিয়েছো। টেট্টি ছিল, টেট্টি, হ্যাঁ টেট্টি ছিল, টেট্টি ছিল। বাহ, গুড বয়েস। এত ভালো ভালো চিনিগুলো কোথা থেকে পেয়েছি, কতটি মিষ্টি। ফ্রেশ ট্রেশ হয়ে একদম ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আর এখন প্রায় বেজে গেছে 7:05। এখন আমি একটুখানি বেরোচ্ছি, দিদির ওষুধটা কিনবো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম কি বলতো, ডক্টরের চেম্বারে ঠিক বাইরে যে ওষুধের দোকানগুলো আছে সেখান থেকে সকালবেলায় ওষুধটা কিনে নেবো, বাট ওখানে 2টো ওষুধ তো এক পাইনি, 3টে দোকানেই পাইনি। তো আমরা যেখান থেকে বরাবর ওষুধ নিই, আমাদের বাড়ির পেছনেই একটা দোকান আছে, তো সেখান থেকেই এখন যাচ্ছি, ওখানে অ্যাভেলেবেল আছে মেডিসিনগুলো। ফর্চুনেটলি দিদি সব ওষুধ আজকে সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে, মানে দুপুরবেলা কোনো মেডিসিন ছিল না, যেহেতু লাঞ্চের টাইমেই আমরা গেছিলাম, তো দুপুরবেলাটা ছিল না, আজকে সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে। তাহলে ঠিক আছে চলো, আর দুপুরবেলা বেরোয়নি, আর দুপুরবেলা এমনিও দোকান বন্ধ থাকে, তো এই সময়টাই বেরিয়ে নিয়ে নিচ্ছি। এদিকে আমার ওষুধ নেওয়ার ডান, এরপরে সোজা যাচ্ছি বাড়ি, দিদিকে ওষুধটা বুঝিয়ে দেবো গিয়ে।
আমি তো ওষুধ বুঝিয়ে দেবো, তারপরে দিদির অনেক সময় ভুলে যাওয়ার চান্স থাকে। তো আমি দাদাকে বলেছিলাম যে প্রত্যেকটা খামে আলাদা আলাদা করে কখন কি ওষুধ খেতে হবে সেটা আলাদা আলাদাভাবে লিখে দিতে। তো দাদা প্রত্যেকটা খামে লিখে দিয়েছে, প্লাস আমি দিদিকে আলাদাভাবে বোঝাবো। আবার যদি কোনো সমস্যা হয় আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাট গুলিয়ে গেলে মুশকিল, কারণ হাই ডোজে মেডিসিন আছে, গুলিয়ে গেলে তারপরে অবস্থা খারাপ। এটা একজন দেখা করতে এসেছে, ও আরেকটা উঠতে পারছে না, আরেকটা নিচে টুকি মারছে। বলি বলি বলি, কানটা তো সবসময় উঠে থাকে। তো আমি এই জাস্ট পৌঁছালাম বাড়ি, এবার জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এডিটিংয়ে বসবো। কালকে তো আবার ঈদ। তোমরা যারা মুসলিম ভিউয়ার্স আমাদের ভিডিও দেখো তাদের সকলকে জানাই আমাদের দুজনের তরফ থেকে। কি বাবা, তুমিও জানাবে? আচ্ছা, আমাদের 4 জনের তরফ থেকে, লিও, সিম্বা, আমারও রবির তরফ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ নিজেরা খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।